রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর লাস্ট 50টা দিনে 7টা রেপ কেস ঘটে গেছে, কিন্তু আমাদের অর্ধেক মানুষ পশ্চিমবঙ্গের বাসিন্দা জানেই না যে এই জিনিসটা হয়েছে। গত শনিবার একটা বারুইপুরের একটা বাচ্চা মেয়ে, যার নাম রিমি খাতুন, সে ক্লাস 6-এ পড়ে, তার বয়স 11 বছর। তাকে কিছু দুষ্কৃতীরা শনিবার রাত্রে তাকে একটা জায়গায় নিয়ে যায়, রেপ করে এবং নৃশংসভাবে তাকে হত্যা করে বস্তার মধ্যে ভরে তাকে পুকুরে ফেলে রাখে। গ্রামের বাসিন্দারা সিসিটিভির থ্রু সেই দুষ্কৃতীকে, তাদের মধ্যে যে অভিযুক্ত একজন আছে, তাকে আইডেন্টিফাই করে এবং তার থ্রুতে সেই মেয়েটির বডি উদ্ধার করে সেই পুকুর থেকে। তাহলে ভাবুন, একটা কোন সমাজে বেঁচে আছে। যারা আরজিকর কাণ্ডে প্রতিবাদে নেমেছিলেন, রাস্তায় নেমেছিলেন, গলা ফাটিয়েছিলেন সেই দিদির জন্য, তারা আজকে রাস্তায় নামুন, এই বাচ্চা মেয়েটির জন্য প্রতিবাদে নামুন। সরকারকে কোয়েশ্চেন করুন যে সরকার এখনো কি করছে, ঠিক আছে, প্রশাসন কি করছে, আমাদের আইন ব্যবস্থা কি আছে। এই যে মেয়েটির সঙ্গে এই জিনিসটা ঘটলো, এর দায়ভার কে নেবে? উচিত পুলিশ প্রশাসনের উচিত, যারা এই ঘটনার সঙ্গে, যেই অভিযুক্তরা এই ঘটনার সঙ্গে সরাসরিভাবে যুক্ত, তাদের এনকাউন্টার করা হোক, নাহলে তাদেরকে ফাঁসি দেওয়া হোক, সরাসরি ফাঁসি দেওয়া হোক। যারা এই যে এই ঘটনাটা ঘটিয়েছে, তাদের এই সমাজে বেঁচে থাকার কোনো রকম কোনো অধিকার নেই। একটা বাচ্চা মেয়ে, তার সঙ্গে এই ঘটনা ঘটিয়েছে, কালকে কে না বলতে পারে অন্য একটা বাচ্চা মেয়ের সঙ্গে ঘটাবে। এই সমস্ত মানুষদের ডাইরেক্ট মেরে ফেলা হোক, কোনো রকম কোনো কিছু জবাবদিহি করার দরকার নেই। ডাইরেক্ট এনকাউন্টার করা হোক, নাহলে সবার সামনে এলে ফাঁসি দেওয়া হোক। বাস, এমন শাস্তি এদের দেওয়া হোক যাতে পরবর্তীতে মানুষ এই সমস্ত জিনিস করার আগে দুবার ভাবে। যদি এই ঘটনার জন্য যদি কড়া স্টেপ না নেওয়া হয়, যথাযথ স্ট্রিক্ট অ্যাকশন না নেওয়া হয় দুষ্কৃতীদের বিরুদ্ধে, তাহলে এই সমস্ত ক্রাইম হতেই থাকবে। তাই আমার মাননীয় সিএম এর কাছে অনুরোধ যে একটা বড় স্টেপ নেওয়া হোক এই দুষ্কৃতীদের বিরুদ্ধে এবং এনকাউন্টার করে তাদের মারা হোক। এটাই আমাদের দাবি। আর প্রত্যেকটা মানুষ ওয়েস্ট বেঙ্গলের যত মানুষ আজকে আওয়াজ তুলুন, কারণ আজকে যদি আপনি আওয়াজ না তুলেন, আপনিও এই ঘটনার শিকার হতে পারেন বা আপনার পরিবারের কেউ এই ঘটনার শিকার হতে পারে। তাই আজকে আপনি আওয়াজ তুলুন, প্রতিবাদে নামুন, সরকারকে কোয়েশ্চেন করুন, কারণ এই জিনিসটার পুনরাবৃত্তি যেন না ঘটে। সরকার বদলেছে, এই মানুষগুলো এখন বদলায়নি। এই মানুষগুলোকে আইডেন্টিফাই করে, আমাদেরকে চিহ্নিত করে, শনাক্তকরণ করে এই সমস্ত মানুষগুলোকে যথাযথ জায়গায় এদেরকে পাঠাতে হবে, নাহলে এই সমাজে এই দুষ্কৃতীদের জীবনে পরিবর্তন হবে না। তাই আজকে আওয়াজ